আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসাবে বা ছাত্র হিসাবে আমি এটাকে বলতে পারি এটা কমপ্লিটলি গণহত্যা। সাজিদ আজকে যে জীবনের বিনিময়ে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের পক্ষে যে অধিকার আদায় করে গেল, আমরা সারা জীবন সেটা স্মরণ করব। সাজিদের বাবা এবং সাজিদের মায়ের যে কান্না আমি মৃত্যুর পূর্বে সেদিন সিএমএইচ হসপিটালে দেখেছি, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। কারণ সাজিদ মিছিল শেষ হওয়ার পরে সে বন্ধুদের সাথে গল্প করতে করতে 10 নম্বর থেকে কচু ক্ষেতের দিকে যাচ্ছিল। সেখানে এই জায়গায় কিন্তু অনেকগুলো পুলিশ ফাঁড়ি অবস্থিত, পুলিশ লাইন্স, এবং সেই জায়গাগুলো থেকে সাজিদের মাথায় পেছন থেকে গুলি করা হয়েছে। তো সেটা সুতরাং আমি মনে করি এটি একটি গণহত্যা, কমপ্লিট এটি একটি গণহত্যা, এবং এই গণহত্যার যেভাবে বিচার হয় সাজিদের হত্যাকারীদের ঠিক এভাবেই বিচারটা হতে হবে। আসলে আমরা সাজিদকে বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকার সহযোগিতা করি নাই, বরং যেই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে, তার সহপাঠীরা আমাকে বলল যারা কোলে করে গুলিবিদ্ধ সাজিদকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তারা প্রক্টর অফিসের সহযোগিতা চেয়েছিল। এটা আমার কথা না, তার সাথে যারা ছিল তাদের কথা, তারা আমাকে বলেছে যে সহযোগিতা চেয়েছিল। ওই মুহূর্তে তাদের এই কথাগুলোকে, তার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে রক্তাক্ত সাজিদকে কীভাবে চিকিৎসা দেওয়া হবে সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তারা কারা কারা মিছিলে গিয়েছিল সেটার লিস্ট চাচ্ছিল। কারা? এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, প্রক্টর অফিস থেকে, এরা তার সহপাঠীরা যারা মেডিকেলে নিয়ে যাচ্ছিল তারা আমাদেরকে জানিয়েছে। তো সেটি যদি হয় তাহলে এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা নির্দ্বিধায় বলতে পারি বিশ্ববিদ্যালয় সময় মতো তাদের পাশে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে দাঁড়াতে পারি না, এটি সত্য কথা, এটাকে অস্বীকার করার কিছু নাই। কিন্তু পরবর্তীতে যখন মানে টার্নিং পয়েন্ট হয়ে গেল, পরাজিত হলো যখন গণহত্যাকারী শক্তি, তখন তারা অনেকেই আমরা তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। এটি হচ্ছে বাস্তবতা, এটি আমাদের ব্যর্থতা, এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা যে অপরাধ করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, যারা এটার পক্ষে দাঁড়ায়নি, নীরব থেকে সমর্থন দিয়েছে, ডিরেক্টলি সমর্থন দিয়েছে, ডিরেক্টলি বিরুদ্ধে কাজ করেছে, হ্যাঁ, এই হত্যাকারীদের পক্ষে, তাদেরকে আমি শুধু এটুকুই বলবো যে তারাও কিন্তু গণহত্যার সমর্থক। তারা যেন নিজের বিবেককে জিজ্ঞাসা করে যে কী অপরাধটা তারা করেছে, এই অপরাধ বোধ যেন তাদের মধ্যে কাজ করে, এবং তারা যেন ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করে। একরামুল সাদিদ নতুন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিল, এবং তার সহপাঠী সারা দেশের ছাত্র সমাজ এই একরামুলের, এই সাজিদের এই স্বপ্নকে ধারণ করবে, এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে, এবং তারা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি, এবং সেটি হবে সাজিদের হত্যাকারীদের প্রকৃত প্রতিশোধ, সেটি হবে বলে আমি মনে করি। সাজিদ আজকে যে জীবনের বিনিময়ে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের পক্ষে যে অধিকার আদায় করে গেল, আমরা সারা জীবন সেটা স্মরণ করব, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাজিদের জন্য যা করা যায় আমরা সব ধরনের চেষ্টা আমাদের ফ্যাকাল্টি থেকে সেই ধরনের চেষ্টা করে যাব। সাজিদের বাবা এবং সাজিদের মায়ের যে কান্না আমি মৃত্যুর পূর্বে সেদিন সিএমএইচ হসপিটালে দেখেছি, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। আমি শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে, তার পিতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শহীদি মর্যাদা কামনা করি, আর বিশ্বাস করি সে যে লক্ষ্যে শাহাদত বরণ করেছে, প্রাণ বিসর্জন দিয়েছে, আমার সোনার বাংলা যেন সেই বৈষম্যহীন হয়ে গড়ে ওঠে। আর আমি প্রত্যাশা ব্যক্ত করব আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরাও পাশে থাকবো। আমরা যেন সাজিদকে আজকে জানাজা পড়ে বিদায় দিয়েছি, এটাই যেন শেষ বিদায় না হয়, আমরা যেন তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ মেনটেন করতে পারি, এবং আমার বিশ্ববিদ্যালয় পরিবার যেন তার পরিবারের পাশে সর্বদা দাঁড়ায়।